সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। আমি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন বিভাগের অনার্স কোর্স এবং ডিগ্রি ফার্স্ট কোর্সের সিলেবাস অনুসারে ক্রস ওয়ার্ড বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ স্যার, সব ঠিক আছে। ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ introducing subject calculus 1 according to CSE honors, mathematics honors, physics honors and BSc first course syllabus. CSE first semester honors course subject code 510205. Mathematics first year honors subject code 3753. Physics first year honors subject code 6374. BSc first course second year subject code 123701. আমি এখানে দুটি বই তোমার রেফারেন্স বুক হিসেবে দিয়েছি। মোহাম্মদ এন ভট্টাচার্য, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। মোহাম্মদ আব্দুল মতিন এন্ড বি চক্রবর্তী, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। আজকের পার্ট ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, ক্লাস নাম্বার 3, ডেট 8/8/2020। দেখো এখানে প্রথম অঙ্ক দেখো, ইফ y ইকুয়াল log √1 minus cos x divided by 1 plus cos x, find in dy ds, অর্থাৎ ডিফারেন্সিয়েট বের করতে হবে। এই মানে ডিফারেন্সিয়েট বের করতে হবে। তার দেখি সলিউশনটা দেখি। সলিউশন গিভেন টেট আগের মতোই দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে। শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এখন দেখো √1 আমরা লিখতে পারি হাফ, এটা রাশির উপর হাফ, ঠিক আছে। এখন দেখো, এখন লগের উপর হাফ পাওয়ার থাকলে এটা আগে চলে আসে না? এই যে একটু কত অর পাওয়ারটা আগে চলে আসবে, y ইকুয়াল টু এই যে পাওয়ারটা আগে চলে আসলো। এখন থেকে আবার লগ a মাইনাস b সূত্রটা এখানে কাজ করতেছে। এখানে a বাই b, log a বাই b মানে log a মাইনাস log b। হ্যাঁ, এই যে হাফ log a মানে উপরটা মাইনাস log b নিচেরটা, নিচের রাশি। এখন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু s, আমরা s এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পাই। যেমন y কে ডিফারেন্সিয়েট করলে dy dx, এই যে dy dx। দেখো কেন এখানে রাশিটা এখানে হাফ আছে, এই যে এখানে হাফ। লগের সূত্র আমরা কি জানি? 1/x। তাহলে যে লগের ডিফারেন্সিয়েট 1/x, x এর পরিবর্তে 1 - x cos 1 - cos x, সরি এখানে cos x হবে, ঠিক আছে। এই যে 1/1 - cos x, আবার এই 1 - cos x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো এটা দিয়ে সরাসরি অন্য একটা রাশি ফাংশন। আবার এখানে দেখো দ্বিতীয় রাশি 1/1 plus cos x, আবার ডিফারেন্সিয়েট 1 plus cos x। তারপর দেখো পরবর্তী লাইন, এই যে এখানে দেখো এখানে ডিফারেন্সিয়েট করলে 1 তো 0 চলে আসে, এটা না লিখলে চলে। এখন cos x এর ডিফারেন্সিয়েট দেখো, cos x এর ডিফারেন্সিয়েট মাইনাস sin x, এর আগে একটা মাইনাস আছে, মাইনাস বসালাম। হ্যাঁ, এবার এখানেও দেখো cos x এর ডিফারেন্সিয়েট আগের মাইনাসটা। এখন দেখো এখানে লাইন মাইনাস মাইনাসে প্লাস হবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এখানে আবার দেখো sin x কমন থাকবে, sin x কি থাকবে? কমন। দেখো পরবর্তী লাইনে
স্যার এখানে লাস্ট লাইনে মাইনাসটা বুঝতাম না, ফার্স্ট মাইনাস এই যে মাইনাস এখানে দুইটা আছে তো, এই যে এখানে মাইনাস দুইটা আছে, এখানে একটা আছে, দেখো এখানে একটা দেখা যায়, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে। এই যে cos x এর ডিফারেন্সিয়েট মাইনাস sin x। আচ্ছা স্যার বুঝছি, হ্যাঁ বুঝছো? হ্যাঁ মাইনাস সাইন এক্স, ঠিক আছে স্যার বুঝছি তো বুঝছি। দেখো এখানে sin x কমন, এই যে sin x, এখন sin x কমন নিতে পারে আমরা, দেখো sin x কমন, sin x কমন নিলাম, তাহলে তাহলে কি 1/1 minus cos x 1/1 plus cos x। তাহলে দেখো এটা কি, এটা লসাগু নিলাম নিচে, যে এটা 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 কি ভগ্নাংশ না, এটা লসাগু করলে দেখো এখানে এটা এটা পাচ্ছো, এটা এই যে 1 plus cos x, আগে যে 1 এর সাথে কি হবে, গুণ হবে 1 plus cos x, আবার এদিকে 1 minus cos x, আবার দেখো এখানে cos x minus cos x কাটাকাটি যায় না, কাটা যায়। তাহলে এখানে 2 থাকে, দেখো dy হাফ sin x 2, এদিকে 2, এদিকে 2 কাটা যায়। রাইট স্যার। তাহলে দেখো আবার পরবর্তী লাইনে এই যে এখানে 1 minus cos স্কয়ার sin স্কয়ার, এখন দেখো এখানে একটা মানে হচ্ছে sin স্কয়ার, এখানে একটা কাটা যাবে, এখান থেকে একটা কাটা যাবে, তাহলে sin x থাকে 1 minus sin x, sin x এর সূত্র কত, cosec x, 1 cosec x cosec x, তাহলে এটা হলো নির্ণয় আনসার। cosec x, ঠিক আছে, বুঝা গেছে? রাইট স্যার। এটা এটা যে বলে তো বুঝতে পারবো আশা করি। 2 নাম্বার দেখো, এটা দেওয়া আছে কেমন, দেখো সলিউশন, হ্যাঁ স্যার। সলিউশনটা দেখো, given that এই, তারপর দেখো differentiate with respect to x, you get এই sin x এর সূত্রটা দেখাবে, এখানে দেখছি এই সূত্রটা দেখো, এটা সূত্রটা কি বলো, 1 বাই, মনে আছে 1 বাই রুট ওভার, এটা মনে করতে পারছি না স্যার, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এর স্কয়ার, এই সূত্রটা। হ্যাঁ স্যার মনে পড়ছে স্যার। এখানে sin x তো এটা x এর পরিবর্তে এটা পুরা রাশিটা আছে, x এর পরিবর্তে কি আছে, পুরা রাশি, তাহলে দেখো 1 বাই, এই যে 1 বাই রুট ওভার 1 মাইনাস এই রাশিটার উপরে স্কয়ার, s স্কয়ার তো এখানে এটা পুরা রাশির উপরে, এই যে পুরা রাশির উপরে স্কয়ার, কেমন, এই যে এটা পুরার উপর স্কয়ার, বোঝার জন্য। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, দেখো এটা একটু লম্বা আছে স্যার, এই পুরোটা x এর বদলে স্যার, হ্যাঁ এটা x এর বদলে s স্কয়ার, এই যে s স্কয়ার, তাহলে এটাকে যেহেতু ফাংশন, এটাকে আবার ডিফারেন্সিয়েট করবে, দেখো এই যে আমি ডান পাশে ওই রাশিটা নিয়ে আসি বোঝার জন্য, দেখো এই, তাহলে এটা দেখো, এটা আমরা কি করছি, আগের রাশিটা কি করলাম, লসাগু নিলাম, এখানে 1 ছিল না, এদিকে 1 এর সাথে এটা গুণ, নিচেরটা গুণ, আমি আবার দেখো এই যে এটা লসাগু করলে দেখো, এই যে লসাগু, এটা এই রাশির সাথে এই 1 এর গুণ হবে, তাহলে এদিকে এটা থাকবে, হ্যাঁ তাহলে এখানে স্কোয়ার আছে না, স্কোয়ারটা নিচেও আছে উপরে আছে, তাহলে b প্লাস a cos s হোল স্কোয়ার, এই যে দেখো এই, তাহলে b প্লাস a cos s হোল স্কোয়ার, হ্যাঁ তাহলে a প্লাস b cos x হোল স্কোয়ার, তাহলে নিচে আছে b প্লাস a cos x হোল স্কোয়ার। এটাকে দেখো, এটাকে আবার ভাগফলের সূত্র শিখেছি না তোমাদের, এই যে দুটো রাশির ভাগফল, এটা দেখো এই যে এটা দুটো রাশির ভাগফলের সূত্র, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, এই যে নিচের এটা স্কয়ার, b এই নিচেরটার স্কয়ার, দেখো নিচেরটা b প্লাস a cos x হোল স্কয়ার, আবার উপরে এই রাশিটা b প্লাস a cos x হোল স্কয়ার, এই যে এটাকে আবার কি করবে, এই যে এটাকে আমি এখানে একটু সংখ্যা করছি, অনেক লম্বা হয়ে যাচ্ছে অঙ্কটা, এই যে এখানে উপরের রাশিটাকে কি ডিফারেন্সিয়েট করলে কি হবে, এই যে cos b
cos এটা মাইনাস স্যার হ্যাঁ স্যার sin s এই যে এখানে a মানে কনস্ট্যান্ট এর 0 এর মান 0 আসবে এখানে b আছে দেখো হ্যাঁ স্যার হচ্ছে কনস্ট্যান্ট তাহলে b cos x এর সূত্র কি মাইনাস sin s এই যে মাইনাস sin s বুঝা গেছে এরপরে মাইনাস হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে মাইনাস এই রাশিটা আছে দেখো f এই যে উপরের রাশিটা a প্লাস b cos x তাহলে আবার এই নিচেরটা কি করব ডিফারেন্সিয়েট নিচের এই এটা ডিফারেন্সিয়েট করলে দেখো এখানে b এর মান 0 আসবে এই যে a এখানে দেখো এই এটা আছে এখানে দেখো a তাহলে cos x মানে মাইনাস sin x ক্লিয়ার তো বুঝা গেছে হ্যাঁ স্যার ক্লিয়ার তারপর একটু চেষ্টা করবে আরো ভিডিও দেখে দেখে নিজেরা নোট করবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে এখন দেখো এই রাশিটা আমি কি করছি দেখো এটা রুট ওভার আছে না এখানে হোল স্কোয়ার আছে এটা নিচে নিচে কি ভগ্নাংশ না এই স্কোয়ার রুট যেহেতু আছে স্কোয়ার উঠে যাবে আমি যদি এই রাশিটা উপরে উঠে গেছে দেখো এই নিচে রাশিটা উপরে উঠে গেছে আর এটা নিচে আছে b প্লাস a cos x হোল স্কোয়ার এই যে নিচে আছে a প্লাস b cos x হোল স্কোয়ার নিচে আছে এরপর এটা দেখো এখন এখানে দেখো মাইনাস b sin x এখানে মাইনাস কি a sin x প্লাস a sin x তাহলে কিভাবে লিখছি দেখো এটা এখানে দেখো আচ্ছা দেখো এখানে sin x কমন গেছে sin x কমন এখানে দুটো রাশির মধ্যে কি কমন গেছে sin x মাইনাস sin x মাইনাস এই যে sin x এই sin x কমন ঠিক আছে এরপর দেখো বিটা গুণ হবে এই যে বিটা এই রাশির সাথে গুণ হবে বি দুটা না বি স্কোয়ার এই যে বি স্কোয়ার তাহলে বি এর সাথে এ বি এই এ বি cos x তাহলে দেখো এখানে মাইনাস আমি মাইনাসটা আগে কমন নিয়ে ফেলছি sin এর মাইনাসটা কমন তাহলে এখানে মাইনাস আছে দেখো এর সাথে এই যে এ গুণ করা এ স্কোয়ার এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি cos x এই যে এখানে বি এখানে এ বি তাহলে এ বি cos x তাহলে দেখো এখানে একটা এ বি cos x প্লাস এটা মাইনাস কাটা যাচ্ছে না হ্যালো এরপর দেখো একটু শান করবা হ্যাঁ বুঝছি এরকম তারপর দেখো হ্যাঁ স্যার বুঝছি এখন দেখো এই যে এটাকে বর্গ করে ফেলছি দেখো এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাইছি এটা বুঝবে না হ্যাঁ স্যার a প্লাস হ্যাঁ স্যার এটা বুঝছি এই যে এদিকে মাইনাস যেহেতু আছে মাইনাস b স্যার মাইনাস সহ হিসাব করে প্লাস b হোল স্কয়ার আবার সূত্র এরপর দেখো এখানে কি আছে দেখো মাইনাস sin x এদিকে কি আছে মাইনাস sin x এই যে sin x এই যে মাইনাস sin x আছে এই যে b স্কয়ার মাইনাস a স্কয়ার এই যে b স্কয়ার মাইনাস a স্কয়ার ঠিক আছে ক্লিয়ার এখন দেখো এখানে আরেকটা জিনিস করছে এখানে এই যে এখানে স্কয়ার আছে না এই যে এটার সাথে এই যে এখানে কাটা আসছে দেখো b প্লাস a cos x হোল স্কয়ার তাহলে এখানে একটা আছে না এখানে দুইটা তাহলে স্কয়ারটা কাটা দিবে তাহলে একটা কাটা যাবে এর নিচে একটা আছে এখানে নিচে b প্লাস a cos x এটা আছে ক্লিয়ার তো এরপর দেখো এরপরে এখানে কি দেখো এখানে এই যে 2ab cos x কাটা আছে দেখো কাটা যাচ্ছে না তাহলে দেখো এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার থাকে আবার মাইনাস কমন নিলে b স্কয়ার মাইনাস a স্কয়ার থাকে পরবর্তী লাইনে দেখো এই যে এখানে এটা পূর্বের থেকে এখানে আর আছে দেখো b স্কয়ার প্লাস a স্কয়ার cos স্কয়ার x মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার x এরপরে মাইনাস sin x b স্কয়ার মাইনাস a স্কয়ার নিচে b প্লাস a cos x তাহলে এখানে দেখো এখানে b কমন যাচ্ছে এই যে এখান থেকে b কমন যাচ্ছে আর এখান থেকে
বি কমন যাচ্ছে, তাহলে বি স্কোয়ার এদিকে 1 থাকবে, এদিকে মাইনাস মাইনাস কস স্কোয়ার এক্স মাইনাস 1 স্কোয়ার, এই যে মাইনাস এখানে এ স্কোয়ার আগে কি আছে, এ স্কোয়ার আগে মাইনাস আছে, তো মাইনাস এ স্কোয়ার কমন দিলাম, তাহলে এখানে 1 থাকবে, আর এখানে এই মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এখান থেকে এগুলো, তাহলে cos স্কোয়ার এক্স। পরবর্তী রাশি, এই যে পরবর্তী রাশি আছে। আবার এখন দেখো এই রাশির মান, দেখো এই রাশির মান কি, 1 মাইনাস cos স্কোয়ার, 1 মাইনাস cos স্কোয়ার মিন্স এটার পরিবর্তে আমরা sin স্কোয়ার এক্স লিখতে পারি। দেখো এই যে বি স্কোয়ার 1 মাইনাস cos স্কোয়ার মিন্স sin স্কোয়ার এক্স, এখানে a স্কোয়ার 1 মাইনাস cos স্কোয়ার এক্স মানে sin স্কোয়ার এক্স। তাহলে পরবর্তী রাশি আবার আসছে, দেখো এই যে পরবর্তী রাশি, এখন এখান থেকে sin স্কোয়ার এক্স কমন যায়, দেখো sin স্কোয়ার এক্স, এই যে sin স্কোয়ার এক্স কমন নিলাম, আবার পরবর্তী রাশি আসলো। এরপর দেখো এখানে sin স্কোয়ার এক্সটাকে আমরা কি করব, রুট ওভারের আগে নিয়ে আসবো, তাহলে এখানে স্কোয়ার এখানে রুট ওভার, তাহলে স্কোয়ার আর রুট ওভার, তাহলে এখানে স্কোয়ারটা উঠতে দিয়ে sin x হবে। দেখো এই যে sin x, এখান থেকে sin x আর রুট ওভারের ভিতরে আছে কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে পরবর্তী রাশি এই, তাহলে এখান থেকে উপরের নিচে এই যে sin x sin x কাটাকাটি যায়, তাহলে আটটাকে কি দেখো পরবর্তী লাইনে উপরে 1 থাকে, নিচে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরপরে উপরে পরবর্তী রাশি থাকে। এরপর দেখো এটাকে আমরা কি করতে পারি, এটাকে রুট ওভার কে ওমিট করতে পারি নিচে, তাহলে এখানে এই রুট ওভার কে ওমিট করলে এখানে উপরে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং নিচে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যাবে, তাহলে আমরা এটা কি করব, এখানে উপরে নিচে লব পরে উপরে নিচে একই রাশি দিয়ে গুণ করবে, এই রাশি দিয়ে গুণ করবে। দেখো এই যে উপরে নিচে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দুটা, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে দেখো এটার এই লাইনের অর্থ পুরো অর্থটা, তাহলে এখানে দেখো পরবর্তী লাইনে এখন এই দুটার রাশির মান কি হবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে রুট ওভার উঠে গেল। পরবর্তী রাশি দেখো, এখন দেখো এখানে এই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে আর কি থাকে, এখানে উপরে থাকে রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, হ্যাঁ, এরপর নিচে থাকে বি প্লাস এ কস এক্স, এটা হলো নির্ণয় ডিফারেন্সিয়েট আনসার। তাহলে এখন 3 নাম্বার দেখি, এটা একটা মান দেওয়া আছে, দেখো ইফ ওয়াই ইফ ওয়াই সময় এই মানটা দেওয়া আছে, আমরা এটা কি dy dx অর্থাৎ ডিফারেন্সিয়েট করব। দেখো সলিউশন গিভেন ডেট এই মানটা দেওয়া আছে, এখান থেকে আমরা কি কমন নেব, cos x, তাহলে cos x কমন নি, এই যে cos x কমন নিলাম, তাহলে এখানে 1 থাকবে, এই cos x টা এখানে নিচে আসবে, তাহলে এই যে cos x কাটা গেলে উপরে sin x থাকে, তাহলে নিচে কিভাবে নিলাম cos x 1 প্লাস sin x cos x, এখন এইটা sin x cos x সমান কি লিখতে পারি, tan x, এখানে x হবে একটা x, তাহলে এখানে কি লিখতে পারি আমরা, এখানে আবার cos x কাটা যাবে, তাহলে ঠিক থাকবে আর কি 1 মাইনাস tan x sin x cos tan x 1 প্লাস tan x। তারপর দেখো পরবর্তী লাইনে এই আমাদের এখানে পরবর্তী লাইন এটা, এখন এটা থেকে আমরা কি করব, দেখো এখন আমরা একটা ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব। ত্রিকোণমিতিক সূত্রটা কি রকম, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, তাহলে এটাকে আমরা এ বানাবো, এই যে 1 কে আমরা কি বানাবো, 10, এই যে 10 এ বানাবো, 10 এ বানাতে গেলে আমরা কি করতে হবে, এখানে 10 1 মানে 1 এর অর্থ হলো 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি, দেখো 10 45 ডিগ্রি, এই যে এখানে 5 বাই কত 4, তাহলে 5 হলো 180, আমি এখানে নোট করতেছি, দেখো 5 সমান 180, 5 সমান 180, 180 কে 60 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি, 45 মিনিট 10 45 মিনিট কত
tan 45 ডিগ্রি সমান 1, এই যে 1, 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি সমান 1, এই যে 1। তাহলে এটা tan 45 ডিগ্রি, এটার মান হলো 1, এই 1 এর মানটা এখানে বসাইলাম, দেখো এটা। তাহলে এখন দেখো এটা a, 5/a হলো এর মান, আর b এর মান হলো x। তাহলে এই সূত্র আলোকে আমরা কি লিখতে পারি, tan 5 - x, দেখো tan ইনভার্স tan 5 - 5/4 - x। তাহলে এখন এই মাইনাস এই tan কাটাকাটি দিয়ে থাকবে কি 5/4 - x, তাহলে থাকবে 5/4 - x। এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েট করব। এই যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, ইউ গেট, এখানে 5/4 হলো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, ধ্রুবকের মান যেহেতু 0, তাহলে x এর ডিফারেন্সিয়েট করলে কত, x এর ডিফারেন্সিয়েট হলো 1, x এর সাপেক্ষে s কে ডিফারেন্সিয়েট করলে 1, তাহলে ডিফারেন্সিয়েট হলো 1, এই আগের মাইনাসটা এখানে আসলো, তাহলে आंसर হলো dy dx, आंसर হলো 1। এটা হলো নির্ণয় ডিফারেন্সিয়েশন। এরপর 7 নাম্বার দেখি। এখন দেখো if y equal to sin 1/s s স্কয়ার ফাইন্ড ইন dy dx, অর্থাৎ ডিফারেন্সিয়েট বের করতে হবে। তাহলে সলিউশন given that y ইকুয়াল, এই মানটা দেওয়া আছে। এখন দেখো এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, উপরে একটা মান নিচে একটা মান। তাহলে আমি যদি লগ নিই, লগ নিলে তাহলে আমরা সরলটা সহজ হয়ে যাবে, ডিফারেন্সিয়েট করতে সহজ হয়ে যাবে। তাহলে আমরা টেক ইন লগ বোথ সাইড, টেক ইন লগ বোথ সাইড। তাহলে লগ, এই যে লগ x, লগ x পাওয়ার n, তাহলে এখানে সূত্রটা কি, n আগে চলে আসে, পাওয়ারটা আগে চলে আসে। এখন আবার একটা সূত্র দেখো log a বাই b, তাহলে ভাগ করলে কি log a মাইনাস log b, log a মাইনাস log b। আরেকটা সূত্র দেখো log x 1/x, এটা ডিফারেন্সিয়েট করতে log আছে 1/x। তাহলে আমরা এখানে log নিলে দেখো কি হয়, log নিলাম, তাহলে দেখো এখানে log y, এই যে এটা উপরের মান, এটা উপরের মান log, এটা a, তাহলে log sin 1/x। নিচেরটা দেখো log s স্কয়ার, এই যে এখানে সূত্র পাওয়ার থাকলে আবার এটা এই পাওয়ারটা 1 পাওয়ারটা 2 পাওয়ারটা এখানে আগে চলে আসবে। দেখো log y log sin s 1/s, এই 2 পাওয়ারটা এখানে আগে চলে আসলো, 2 log x। এখন আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু s, ইউ গেট, তাহলে দেখো এই যে log y কে এখানে log s আছে, কিন্তু সরাসরি মান থাকলে 1/x, s এর সাপেক্ষে এখানে y আছে, সেজন্য আমরা এখানে কি করব, 1/y, এটা ডিফারেন্সিয়েট করলে 1/y, আবার y কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আবার y কে ডিফারেন্সিয়েট করলে dy dx। এখন দেখো এখানে x এর পরিবর্তে আছে এই রাশিটা পুরা মান, অর্থাৎ sin 1/x। তাহলে এখানে আমি লিখব প্রথমে sin 1/sin 1/x, দেখো 1/sin 1/x, এই sin x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো এখন dy dx ডিফারেন্সিয়েট sin 1/x, আবার এই log x কে ডিফারেন্সিয়েট করলে এখানে 2 আছে, log x এর ডিফারেন্সিয়েট 1/x পেয়ে গেলাম, এটাকে আবার ডিফারেন্সিয়েট দেখো। তাহলে পরবর্তী লাইনটা দেখো 1/y dy dx 1/sin 1/x। এখন দেখো sin 1/x এর ডিফারেন্সিয়েট sin cos x, cos x এর পরিবর্তে 1/x, এই যে আবার 1/x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েট দেখাই, এই যে 1/x তে আবার ডিফারেন্সিয়েট, পরবর্তী লাইনটা আছে, এটাকে দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, দেখো এখানে ডিফারেন্সিয়েট করলে 1/s স্কয়ার হয়, এটা ডিফারেন্সিয়েট কত 1/s স্কয়ার। দেখো তাহলে এখানে দেখে বজ্র গুণন করলাম, এই ওয়াইটা উপরে আসলো, এই যে এখানে এই ওয়াইটা এখানে উপরে চলে আসলো, এখানে এই যে cos 1/x, নিচে sin 1/x, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে দেখো মাইনাস 1/s স্কয়ার। তাহলে এখানে দেখো 2 1 1/x। এখন দেখো, এখন আমরা y এর মানটা বসিয়ে দিতে পারি। y এর মানটা কিভাবে ছিল দেখো, sin, এই যে 14y sin 1/s স্কয়ার, তাহলে y এর মানটা বসিয়ে দিই আমরা, এই যে
y এর মানটা এই যে y এর মানটা এখানে বসিয়ে দিলাম। এখন তো cos 1/x sin 1/x এটার মান হলো cos sin, তাহলে cot, এই যে cot। তাহলে এখানে এই মাইনাস 1/x² আগে চলে আসলো, তার মাইনাস এখানে 2 এর সাথে 1 গুণ করলে 2 নিচে x, তাহলে এটা হলো নির্ণেয় আনসার। আরেকটা 5 নাম্বার, এই মানটা এখানে দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো গিভেন দ্যাট সলিউশন, গিভেন দ্যাট y 3টা y উপরে পাওয়ার সব। এখন আমাদের দেখো অর x, এখানে এই যে y পাওয়ার ডট ডট ইন a, হ্যাঁ n তম সমান x, এটা সমান x ধরলাম, তাহলে এই এটা সমান কি ধরলাম আমি x ধরলাম, তাহলে x ধরে এখন কি করতে হবে আমাদের লগ, টেকিং লগ both side, তাহলে log x log y পাওয়ার x, তাহলে x টা আগে চলে আসবে, দেখো এখন or log x আগে চলে আসলো, তাহলে এখানে দুইটা রাশি, এখানে দুইটি ফাংশন x একটা log y একটা, তাহলে দুইটি ফাংশনের গুণফলের সূত্র আমরা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে দেখো এটা log x এর ডিফারেন্সিয়েট 1/x আমরা জানি, এখন তো প্রথম ফাংশন x, তারপরে log y এর ডিফারেন্সিয়েট প্লাস log আবার x এর ডিফারেন্সিয়েট, x এর ডিফারেন্সিয়েট করলে 1, তাহলে আবার দেখো পরবর্তী লাইনে কি আসে 1/x, এখন দেখো এই যে log y কে ডিফারেন্সিয়েট 1/y dy dx প্লাস 1 কে log দিয়ে গুণ করলে log y, তাহলে এখন দেখো এখানে s a 4a, তাহলে x টা 1 এর সাথে গুণ হবে x y, নিচে x 1, তাহলে x y x/y dy dx, যেহেতু আমাদের dy dx বের করতে হবে, পরবর্তী লাইন কি হবে দেখো, এটা কি করব আমরা বাম পাশে নিয়ে যাব অথবা ডান পাশে রাখবো, তাহলে এটার সাথে 1/x এর সাথে মাইনাস log y হবে, দেখো এই x/y dy dx 1/s মাইনাস log y, তাহলে এখান থেকে বজ্রগুণ এবং s লসাগু নেব, দেখো বজ্রগুণ করলে কি হবে s লসাগু নিয়ে আগে x লসাগু নিলাম, তাহলে এখানে x টা এখানে 1 আছে 1 হবে, x টা এখানে log y এর সাথে গুণ হবে s log y, এখন দেখো আমাদের এখানে dy dx রাখতে হবে, তাহলে আমাদের কি করতে হবে এখানে এই বজ্র গুণন y টা এদিকে চলে যাবে উপরে, y টা যাবে উপরে, দেখো dy dx y টা উপরে s টা আসবে নিচে, তাহলে এখানে একটা s আছে, তাহলে কয়টা x হবে s² গুণ হবে, তাহলে এটা তো হলো আমাদের প্রমাণিত সূত্র। হোমওয়ার্ক তোমাদের find the differential coefficient of the solid respect to x, if y sin x power 10x find dy dx, if x to the power y plus y to the power x plus a to the power b find dy dx। আচ্ছা My YouTube channel Kalam Tutorial Home, please like, comment, share and subscribe. Thank you watching my video tutorial. স্যার, তাহলে আজকে এই পর্যন্ত, হ্যাঁ আগামী ক্লাসে জয়েন করো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।